মজিবর ভাই, আমার বন্ধু ইয়াসিন, আমার ছোট ভাই মতি, আমার আরেক ছোট ভাই সালাম, হাতেম, এখানে আরিফ, শাহিন সহ অনেকে যারা উপস্থিত আছেন, তাদের বলতে চাই এখানে কিন্তু আমি অঞ্চলের ভোটার না। কেন আসছি জানেন? একটা বিবেকের তাড়নায়। যুদ্ধ অপরাধী যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট হত্যাকাণ্ডের অভিযোগ ছিল, অগ্নিসংযোগ, নারী নির্যাতন অভিযোগ ছিল, তাদেরকে বঙ্গবন্ধু সরকার গ্রেপ্তার করেছিল, অনেককে গ্রেপ্তার করেছিল, কিন্তু তাদের ছেড়ে দিয়েছিল যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল। এই মাকসুদের বাবা রফিক সাহেবের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল, দীর্ঘদিন সে কারাগারে ছিল। তার অত্যাচারে বুড়িগঙ্গার শীতলক্ষায় রক্তে লাল হয়ে গেছিল ৭১ সালে। যাদের বয়স ৭০ তারা সবাই জানেন। আমি কিন্তু একটু আগে বলছি আমি এলাকার ভোটার না। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের মধ্যে, যাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা কাজ করে, মুক্তিযুদ্ধের চেতনার থেকে এখানে আসছে। এরা এত অপকর্ম করছে। তার এক ভাই ছিল আনোয়ার, মৃত মানুষের সম্পর্কে বলার ঠিক না, আমাদের সুরুজকে ২৭ নম্বর ওয়ার্ডের, তার বিরুদ্ধাচারণ করার কারণে তার দুটো কবজি কাটছিল আজকের থেকে ২৪ বছর আগে। রাখছিলাম, অনেকদিন রাখছিলাম। আলাউদ্দিন ভাইকে হত্যা করছিল। তাদের হত্যাকাণ্ড আর রক্ত দেখেন কত তারা নৃশংস। আর তারা ১৬ সালে এইখানে আওয়ামী লীগ অফিসটা তালা মারছে। আমি আনোয়ার ভাই সহ বন্দর নেতৃবৃন্দ সব আসছিলাম। আইসা তখন অবশ্য জেলা আওয়ামী লীগ হয়নি, আমরা হ্যান্ডেলিং করছি, সেন্ট্রালের দায়িত্ব দিচ্ছি। আমরা কি এখানে মিটিং করছি, কইরা অফিস খুলে দিচ্ছি, সাহস পায় না। কিন্তু আমাদের সেক্রেটারি ইসমাইলকে এলাকা থেকে শূন্য করছিল। এখানে আমার ছোট ভাই সালাম আছে, ও সব জানে। ও কিন্তু খুব সিরিয়াস ভাবে নামছে। ও কয়েকদিন ধরে বলতে, দাদা মদনপুর চেয়ে মুসাপুর আরো ভালো হইব, আমি কথা দিলাম। ও নামছে, আমার মনে হয় এই অঞ্চলটা পাকিস্তান মানায় না। এই উপজেলা নির্বাচনের পরে ইউনিয়ন কাউন্সিল উপনির্বাচন হবে। মুক্তিযুদ্ধের পক্ষে লোক সেখানে আসবে। ওকে আর এই অঞ্চলে আসতে দিব না, মাতবরি করতে দিব না। এইটাই কিন্তু আমাদের স্পষ্ট কথা। আমি আর কিছু বললাম না। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি জিতবে না, যারা যুদ্ধ অপরাধী পরিবার তারা জিতবে। মুকুলের বাবা চাচা মুক্তিযোদ্ধা, তারা ছিল সাইলেন্ট কিলার। আমি গত পরশু বলছি, আমার এক মামাকে হত্যা করছিল এই জালাজি সাহেব। পা খানাতার তাতে তুলে দিয়েছিল। আমাদের মামাদের সম্পত্তি ছিল অনেক, কালীর বাজার বাদল জানে এটা। সেই সম্পত্তি গ্রাস করার জন্য জালাজি সাহেব তাকে রাজাকার পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আর ওর বাবা, এরা সব শান্তি কমিটির লোক। এই মুকুলের বাবাও শান্তি কমিটির লোক। সব বংশানুক্রমিক ভাবে তারা যুদ্ধ করে। তার ওরা তো আসি, ওদের অত্যাচারে এই অঞ্চল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে উজাড় করে ফেলাইছিল। ৩০টা গ্রাম রফিক চেয়ারম্যান জ্বালাই দিয়েছিল। এই অঞ্চলের মানুষ সিদ্ধান্ত নিব, রাজাকারের পরিবারের সদস্যরা পাশ করব না রশিদ ভাইয়ের মতো মুক্তিযোদ্ধারা পাশ করব। আমরা কিন্তু রশিদ ভাইয়ের জন্য আসছি, একজন মুক্তিযোদ্ধার জন্য আসছি। আর এবারের ভোট যুদ্ধে সেলিম ওসমান তো নামতে পারতেছে না, এমপি সাহেবদের বাইন্ডিংস আছে। সেলিম ওসমান একজন মুক্তিযোদ্ধা, ওনার বাবা মুক্তিযোদ্ধা, ওনার ভাই মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান। তাদের উন্নয়নের সহযোগী হবে উপজেলার চেয়ারম্যান। সেলিম ভাইয়ের উন্নয়নের সহযোগী কি মুক্তিযোদ্ধার সহযোগী কি রাজাকারের সন্তান হবে না যুদ্ধ অপরাধীর সন্তান হবে? একজন মুক্তিযুদ্ধই হবে। আমি বাদল ভাই আজকে ৬-৭ দিন ধরে আমরা নামছি। আমরা নির্বাচনের শেষ না করে বন্দর থেকে যাব না, ওদেরকে পাস করতে দেব না। গুন্ডা বাহিনী এই সমস্ত বাহিনী কাজ করে। আমাদের চেয়ে বড় গুন্ডা নাই। আমরা যখন গুন্ডা হই, আমাদের চেয়ে গুন্ডা নাই। কত গুন্ডা দেখলাম পলায় গেছে গা। ওই দেখেন এক
বাহিনী এদিকটা পলাইব, ওই বাহিনী শীতলক্ষা পাড়ের পশ্চিম কই কই থাকে আমরা জানি, কই কই থাকে আমরা জানি। আজকে পরিষ্কারভাবে বললাম, নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে হবে। যদি আমাদের এই অঞ্চলের কোন নেতা কর্মীকে আজ থেকে কোনো হুমকি দামকি আঘাত করা হয়, তাহলে কিন্তু অবস্থা খারাপ, অবস্থা খুব খারাপ হইব। আমি আপনাদের হুমকির কারণে বললাম, আপনাদের হুমকি দিয়ে গেলাম, যদি আমার নেতা কর্মীকে হাত দেন কিংবা নেতা কর্মীকে হুমকি দেন, তাই আপনাদের ধৈর্য যদি ঘটালাম না।